ও আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, যথেষ্ট হয়েছে গো নবী, আপনার আর কাঁদতে হবে না। অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ বদরের মাঠে ঠিকই সাহায্য করছে। এখনো তো সেই পাহাড়টা দেওয়া আছে। জিবরাইল আমিনের নেতৃত্বে, সাহাবা জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতাদের কাফেলা আল্লাহ বদরের মাঠে সরাসরি পাঠায় দিয়েছিলেন। কোরআন যার জ্বলন্ত প্রমাণ। ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন নবী গো দরকার হলে 1000 ফেরেশতা পাঠাবো, তাতেও যদি না হয় 3000 ফেরেশতা পাঠায় দিব। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, দয়ার নবী মায়ের নবী ওই বদরের মাঠে গিয়েছিলেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। ওই বদরের মাঠে নবীর একজন সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ আমার নবীর পিছন দিক থেকে দাঁড়ায় আছে, সবাইকে যুদ্ধের ময়দানে পজিশনে দাঁড় করায় রাখছে। আবু উবাদা যুবক মানুষ, ও যুবক তোমাদের মতো একটা যুবক আবু উবাদা ইবনুল জাররাহ, সেই আবু উবাদার পরিচয়টা আরেকটু দিলে বুঝতে সহজ হবে। আমার নবীর জন্য আবু উবাদা কত পাগল। ও আমার গোবিন্দগঞ্জের ভাইরা, নবী আমার উহুদের ময়দানে যখন দান্দান মুবারক শহীদ হয়েছিল, নবীর দান্দান মুবারক শহীদ হইছে, বেঈমান গুলা লোহার করাটা মাথা দিয়া ঢুকায় দিছে। এই চোয়ালের মধ্যখান দিয়া লোহার করাটা ঢুইকা নবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। নবীর রক্ত ঝরতে ঝরতে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে। হুঁশ ফেরার পর হযরতে আবু বকর বলেন নবীজি এই করাটা যদি বের করতে হয়, তৎকালীন জামানায় তো উন্নত বড় বড় হসপিটাল ছিল না, ডিজিটাল এইরকম ব্যবস্থা ছিল না। আবু বকর বলেন নবীজি যদি করাটা দইরা শটকা টান মারা যায় তাহলে আপনার কষ্টটা কম হবে। আবু বকর যখন নবীর লোহার করাটা বের করার জন্য 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হয় গো বাবা, এ আমার খলসের যুবকেরা, ও গোবিন্দগঞ্জের যুবকেরা, এক নজরে তাকা তাক রে ভাই, তোমাদের মতো একটা যুবক আবু উবাদা ইবনুল জাররাহ পিছন দিক থেকে চিৎকার মাইরা বলে ও নবীর সাহাবী আবু বকর, আল্লাহর নামের দোহাই লাগে আপনি সামনে যাবেন না, যাবেন না। আজকে নবীর লোহার করা আমার জন্য একটু রাস্তা করে দেন। আমি আবু উবাদা আমার নবীর ক্ষতস্থান থেকে আমি লোহার করাটা বের করতে চাই গো। আবু উবাদা যেভাবে পাগলামি শুরু করছে বাবা, আবু বকর তার জন্য সাইড করে দিছে, তার জন্য জায়গা করে দিল। এই আবু উবাদা ইবনুল জাররাহ নবীর সামনে এসে দেখে করাটা একেবারে ভিতরে ঢুইকা গেছে, ধরার মতো ব্যবস্থা নাই, কি করবে? এই ক্ষত স্থানে আবু উবাদা ইবনুল জাররাহ নবীর কাছাকাছি যায় এই ঠোঁট দুইটা রক্তের ভিতরে লাগায় দিছে। এই ঠোঁট দুইটা লাগাইয়া দাঁত দিয়া এমন ভাবে করাটা কামড় মাইরা ধরছে গো বাবা, দাঁত দিয়া কামড় মাইরা দইরা শটকা টান যখন মারছে নবীর ক্ষত স্থান থেকে করাটা ঠিকই বের হইছে, সাথে সাথে আবু উবাদার কাঁচা দাঁতটাও ভাঙা গেছে গো বাবা। নবী আমার বললেন সাহাবীরা, উহুদের ময়দানে যারা শহীদ হইছে, যারা রক্ত ঝরাইছে, দাম দাম শহীদ করছে, তাদের ভিতরে আমার আবু উবাদাও একজন। ও যুবক, এই আবু উবাদা ইবনুল জাররাহ বদরের ময়দানে সবাই যখন যে যার পজিশনে দাঁড়াইয়া যুদ্ধ করতেছে গো বাবা, আবু উবাদার নজর করে দেখে একজন মুরব্বী তরবারিটা হাতে নিয়ে বারবার ঘুইরা ঘুইরা আমার নবীর দিকে আগাইতেছে। তার স্থান ছাইরা মুরব্বীর টার্গেট আমার নবীরে খতম করে দিবে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখা তার নিজের পজিশন ছাইরা আবু উবাদা ইবনুল জাররাহ তরবারি ঘুরাইতে ঘুরাইতে মুরব্বীর কাছাকাছি আসছে। সরাসরি মুরব্বী
মুরব্বিরে আঘাত করে নাই, কৌশলে তরবারি চালায়া মুরব্বিরে দূরে সরায়া দিছে। আমি শরীয়তপুরে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে দিল থেকে দরদ নিয়ে এ জাতির যুবকদেরকে বুঝাইতে চাই, আরে দল তোমার বড় পরিচয় না, পীর তোমার বড় পরিচয় না, বড় পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বিজয় দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি? আল্লাহ যুবকের কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর দেওয়ার যখন টাইম আসবে যুবক ভাই মাজা টান করে দাঁড়ায় যাইবা, পুরা ময়দান কাঁপায় দিবা, নাস্তিক বেঈমান গুলারে বুঝায় দিবা গোবিন্দগঞ্জের মুসলমান ঘুমায় যায় নাই, এরা কোরআনের জন্য রক্ত দিতে জানে, এরা কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে জানে। যদি কখনো এমন টাইম এসে যায় এ কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য আবার রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, শাহাদাত বরণ করার দরকার হয়, আমি শরীয়তপুরে দেখতে চাই ও গাইবান্ধার মুসলমান, গোবিন্দগঞ্জের মুসলমান, তোমরা কারা কারা তৈরি আছো হাতগুলো দেখায় দাও। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? পাইলিং চলতেছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ যুবক, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল করছে, যারা কোরআন গ্রহণ করছে তারা দামি হয়েছে। আর যারা আবু জাহেলের ভূমিকায় ছিল, উতবার ভূমিকায় ছিল, সাইবার ভূমিকায় ছিল, ওয়ালিদ ইবনে মুগিরার ভূমিকায় ছিল, যারা চেয়েছিল কোরআনটা নিভিয়ে দিবে, যারা চেয়েছিল কোরআনের রাজ কায়েম করতে দিবে না, যারা চেয়েছিল নবী মুহাম্মদকে দুনিয়া থেকে খতম করে দিবে, নবীকে খুন করার জন্য, নবীর গর্দান নেওয়ার জন্য আবু জাহেলের মতো কুখ্যাত কঠোর বদমাইশ ১০০ উট ঘোষণা করছে, যে পারবে নবী মুহাম্মদের গর্দান আনতে ১০০ উট দিয়া দিব। এমন ঘোষণা করার পরও এ কোরআনের আলো নিভাইতে পারে নাই, ইসলামের আলো নিভাইতে পারে নাই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহেলের অস্তিত্ব নাই, উতবার অস্তিত্ব নাই, সাইবার অস্তিত্ব নাই। ১৫০০ বছরের ইতিহাস আমাদের সামনে দিবালোকের ন্যায় সুস্পষ্ট। যত বড় বীর বাহাদুর আর পালোয়ান হোক না কেন, যত বড় বাহিনী থাক না কেন, যত ক্ষমতা থাক না কেন, কোরআনের বিরুদ্ধে গেলে ওর অবস্থান এই দুনিয়ায় হয় না, ওই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব সিদ্ধান্ত আপনার, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিরুদ্ধে যাবেন। তবে দুঃখ আর পরিতাপের বিষয়, যারা আল্লাহর এই কোরআন গ্রহণ করে নবীর সাহাবী হয়ে আল্লাহর কাছে দামি হইল, নবীর কাছে দামি হইল, ওই সাহাবীদের মর্যাদা কত জানো? খোলো পবিত্র কোরআন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ ওই সাহাবীদের সম্পর্কে বলে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বড় ভালোবাসা ডাক দিছে, ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা। যুবক, এই যে ভালোবাসার ডাকটা, এই ডাকটা মুসা নবীর উম্মতের আল্লাহ দেয় নাই, ঈসা নবীর উম্মতের দেয় নাই, নূহ নবীর উম্মতের এত ভালোবাসা, এত প্রেম লাগায়া, এত আবেগ নিয়া, এত মোহাব্বত কইরা এই ডাকটা দেয় নাই। একমাত্র উম্মতে মুহাম্মদিরে এত ভালোবাসার ডাকটা দিছে। আল্লাহু আকবার। উদাহরণ দিলে বুঝতে আপনাদের আরো সহজ হবে, কারণ গ্রামের সহজ সরল মানুষ, তারা উদাহরণ দিলে বুঝতে তাদের জন্য সহজ হয়ে যায়। বাবাজি, আমি আপনার কাছে জানতে চাই, আপনার একটা ছেলে আছে, ছেলেটার নাম আব্দুর রহিম। এখন আপনি যদি ১০ বার বলেন আব্দুর রহিম এদিকে আসো, 10টা ডাক দিলেন ছেলেরে, ছেলের নামটা ধরে, আপনার ছেলের নাম ধরে আপনি 10 বার ডাক দিলেন। আর এই 10 বারের পরিবর্তে একবার তারা ডাক দিলেন, বাবা এদিকে আসো।
আমি জানতে চাই, ছেলের নাম রাখছেন তো আব্দুর রহিম, ছেলের নাম তো বাবা না, কিন্তু বাবাটা নিসবতি নাম, মোহাব্বত কইরা ভালোবাসা আবেগ দিয়া ডাক দিছেন, বাবা এদিকে আসো। 10 বার নাম ধরে ডাক দিলে যতটা খুশি হবে, একবার বাবা বললে এর চেয়ে বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদেরকে আল্লাহ যখন ডাক দিয়েছেন, আমার নবী যখন মক্কার ভূখণ্ডে ছিলেন, মক্কার ভূখণ্ডে থাকা অবস্থায় আল্লাহ যখন কোন আয়াত নাজিল করতেন, আল্লাহ যখন কোন ইসলামের বিধিবিধান দিতেন, আল্লাহ যখন কোন হুকুম নাজিল করতেন, সাধারণত আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলতেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস যে বলতেন, এই নাসের ভিতরে আবু বকরও আছে, ওমরও আছে, আবু জাহেলও আছে, উতবাও আছে, মুসলমানও আছে, বেঈমানও আছে। ইয়া আইয়ুহান নাস সকলে এটার ভিতরে শামিল। কিন্তু যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে ওই জায়গার ভিতরে আবু জাহেল থাকতে পারে না, উতবা থাকতে পারে না, সাইবা থাকতে পারে না। আর এটা তো ভালোবাসার ডাক, এটা তো মোহাব্বতের ডাক। এই ডাকটা দেয় কেন কেন জানো? আল্লাহ যখন বলে ও আমার বিশ্বাসীরা, ও আমার ঈমানদারেরা, এই কথাটা বললে তার হাবিব খুশি হবে। আর আমার নবীর লকব আল্লাহ দিছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের জাতির পিতা। বছরে বছরে পরিবর্তন হয় না। আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে মুসলিম জাতির পিতা। এই কোরআন আমাদেরকে জানায় দেয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামের একটা উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। আমাদের নবীর উপাধি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। এই দুই বন্ধুর ভিতরে পার্থক্য কোথায়? আরে পার্থক্য তো ওই জায়গায়, খলিলুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু যে অল টাইম ব্যস্ত থাকে। কোন কাজ করলে আল্লাহরে খুশি করা যায়, কি করলে আল্লাহ খুশি হবে। আর হাবিবুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু, আল্লাহ নিজে অল টাইম ব্যস্ত থাকে। আমি কি করলে, কোন কাজ করলে আমার হাবিবরে খুশি করা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ জানে আমার হাবিব উম্মতের পাগল। আল্লাহ জানে যে বন্ধুরে মেরাজে নেওয়ার পরেও 7 আসমান পাড়ি দিয়া আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ঘুরায় দেখাইলো, জান্নাত জাহান্নাম সব ঘুরায় দেখা সরাসরি বন্ধুরে বন্ধুর সামনে বসায় দিছে। ওই জায়গায় যাও বলে আপনি রব্বুল আলামিন, আমারে বানাইছেন রহমাতুল লিল আলামিন। এই দুই রব আর রহমতের মাঝে উম্মত জাহান্নামে যাবে কিভাবে? ওই জায়গায় যাও যে উম্মতের জন্য পাগল, ময়দানে মাহশারে রব্বি হাবলি উম্মতি উম্মতি, উম্মতের জন্য পাগল। আল্লাহ জানে উম্মতরে খুশি করলে আমার বন্ধু খুশি হবে। আল্লাহু আকবার। এজন্য বিভিন্ন সময় আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা। তো আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে আমিনু কামা আমানান নাস, আমার বিশ্বাসীরা, ও আমার ঈমানদারেরা, তোমরাও তো ঈমান আনবা। তবে ঈমানটা কেমন ঈমান হওয়া চাই? কামা আমানান নাস, লোকেরা যেমন ঈমান আনছে। তামাম পৃথিবীর সমস্ত মুফাসসির এই বিষয়ে একমত। নাস দ্বারা আল্লাহ সাহাবীদেরকে বুঝাইছে সাহাবাওয়ালা ঈমান তোমাদেরকে আনতে হবে। সাহাবাওয়ালা ঈমানটা কেমন ছিল? আরে সাহাবাওয়ালা ঈমান তো এমন ঈমান, সাহাবীরা ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে দুনিয়া তাদের বিরুদ্ধে চলে গেছে। ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে ফাঁসির রশিটা গলায় ঝুলাইছে। ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে কলিজাটা দিয়া দিছে। ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে কল্লা দিয়া দিছে। এরপরে ঈমান থেকে চুল পরিমাণ সরে নাই। কথা বলেন ঠিক কিনা? আর দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের হালত হলো, আমরা ঈমান টিকিয়ে রাখা তো দূরের কথা, আমরা এক আপারে খুশি করার লাইগা, এক নেতারে খুশি করার লাইগা, এক নেত্রীরে খুশি করার লাইগা ঈমান কয়েকবার বিক্রি করি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের হালত। অথচ আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা। তো সাহাবাওয়ালা ঈমান আনো। সাহাবাওয়ালা ঈমান কেমন ছিল? আমার ঈমান একদিকে, আমার দুনিয়া একদিকে, আমার ঈমান একদিকে, আমার ক্ষমতা একদিকে। এই ক্ষমতাকে 1000 বার লাথি মারি, এই দুনিয়াকে 1000 বার লাথি মারি। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা?
এটা হলো সাহাবাওয়ালা ঈমান। জ্বলন্ত একটা প্রমাণ দিব, আপনাদের বুঝতে আরো সহজ হবে। মুহতারাম হাজিরিন, ঈমানের সাথে অন্য কোনো ব্যাপারে আপোষ চলে না। সাহাবীরা জীবন দিয়া নবীরে ভালোবাসছে, সাহাবীরা নবীকে আল্লাহকে খুশি করার জন্য অল টাইম ব্যস্ত ছিলেন। মুহতারাম হাজিরিন, আজকে তো আমরা দলের জন্য পাগল, নেতার জন্য পাগল, নেত্রীর জন্য পাগল। সব বাদ দিয়া ইসলামের সঠিক রাস্তায় আসতে হবে, সব বাদ দিয়া কোরআনকে গ্রহণ করতে হবে, সব বাদ দিয়া ইসলামকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে সহি বুঝদান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ নবীর আদরের একজন সাহাবী, নাম তার আবু উবাদা ইবনুল জাররাহ। আবু উবাদা ইবনুল জাররাহ জলিল কদর একজন সাহাবী, যিনি অনেক হাদিসও বয়ান করছেন। কিন্তু প্রথম প্রশ্ন হলো, আবু উবাদা ইবনুল জাররাহ, জাররাহ তার বাবার নাম না। সাধারণত মানুষ পরিচিতি লাভ করে তার বাবার পরিচয়ে। আপনি যদি ইউনিয়ন পরিষদে যায় চেয়ারম্যান সাহেবের কাছে একটা জন্ম সনদ আনতে চান অথবা চারিত্রিক সনদ আনতে চান, প্রথমে জিজ্ঞেস করবে আপনার নাম কি, পরে প্রশ্ন হবে আপনার বাবার নাম কি। কথা বলেন ঠিক কিনা? মানুষ পরিচিতি লাভ করে নিজের বাবার পরিচয়, কিন্তু আবু উবাদা ইবনুল জাররাহ বাবার পরিচয়ে পরিচিতি লাভ করলেন না। জাররাহ তার দাদার নাম, দাদার পরিচয়ে পরিচিতি লাভ করলেন কেন? প্রশ্ন রাখলাম আপনাদের সামনে, উত্তরটা একটু পরে দেব ইনশাআল্লাহ। কেন তিনি বাবার নামটা মাইনাস করে দিলেন, বাবার পরিচয় পরিচিতি লাভ করলেন না, কেন দাদার পরিচয়টা গ্রহণ করলেন? একমাত্র কারণ ঈমান, একমাত্র কারণ নবীর মোহাব্বত। আল্লাহর নবী বদরের ময়দানে গিয়েছেন, আপনারা সকলেই জানেন। 17 রমজান 313 জনের একটা কাফেলা নিয়ে নবী আমার মদিনা থেকে 165 কিলোমিটার দূর বদরের ময়দানে গিয়েছিলেন। যেই বদরের ময়দানে আমি যতবার মক্কা মদিনা যাই, প্রতিবার বদরে যাই, প্রতিবার তায়েফে যাই। কেন যাই জানো? বদর তো হজ আর উমরার অংশ না, এরপরে বারবার কেন যাই? আরে ওই জায়গায় গেলে ঈমান জাগ্রত হয়, ওই জায়গায় গেলে ঈমানি চেতনা, ঈমানি জজবা বাড়ে। আমার নবীর সাহাবীরা, নবী তার সাহাবীদেরকে নিয়ে ক্ষুধার্ত সাহাবী, রোজাদার সাহাবী, রোজা রাখা অবস্থায় এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রোজা রাখা অবস্থায় 313 জনের কাফেলা নিয়ে মদিনা থেকে 165 কিলোমিটার দূর পাড়ি দিয়ে যেই বদরে আমার নবী এসেছিলেন। বদরে আসার পরে এক পাশে 1000 আবু জাহেলের বাহিনী, অপর পাশে মুসলমান সংখ্যায় মাত্র 313 জন। আবু জাহেলের বাহিনীদের পেট ভরা খাবার আছে, ওদের সবকিছু আছে, যুদ্ধের তরবারি আছে, ডাল আর শুকরি আছে, কিন্তু মুসলমানের পেটে খাবার নাই, মুসলমানের ঠিকমতো যুদ্ধের তরবারি নাই, মুসলমানের যুদ্ধের পোশাক নাই। রাতের অন্ধকারে 16 রমজান রাত্রিবেলা মসজিদে আরিদ, যে জায়গায় ও হাজিরা যারা হজে গেছে, যারা বদরে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন বদরের ময়দানের পাশেই একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে আরিস। ওই জায়গার ভিতরে নবীর জন্য তাবু গাড়া হইল। নবী আমার রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় হাত দুইটা উপরের দিকে উঠে চোখের পানিটা ছাইরা দিছে। আল্লাহ, আগামীকাল ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হবে। আল্লাহ, আগামীকাল ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হবে। এই বদরের ময়দানে মুসলমান মাত্র 313 জন, আমি সবাই নিয়ে হাজির হয়ে গেছি। অপর পক্ষে আবু জাহেলের 1000 বাহিনী, ওদের তরবারি আছে, ওদের পজিশন ভালো, আমাদের পজিশন ভালো না, ওদের পেটে খাবার আছে, আমাদের খাবার নাই। আল্লাহ, যদি আগামীকাল আমাদের পরাজয় হয়ে যায়, ইসলামের পরাজয় হয়ে যায়, এই পৃথিবীতে আপনারে আল্লাহ বলার মতো আর কেউ বাকি থাকবে না। আল্লাহ সিদ্ধান্ত আপনার, আপনি কি আপনার ইসলাম রাখবেন নাকি দুনিয়াতে মিটায় দিবেন? আল্লাহর কাছে দোয়া করতেছে আবেগ ভরা কণ্ঠ দিয়া, চোখ ভরা পানি দিয়া। নবী আমার দোয়া করতে করতে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। বুখারী খুলো, কিতাবুল মাগাজি দেখো, বাংলা কোনো কিচ্ছা কাহিনী শরীয়তপুরি তোমাদেরকে বলে না। নবী আমার এইভাবে হাত উত্তোলন করছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, দোয়া করতেছে, আবেগ বাড়তেছে, চোখের পানি ঝরতেছে, হাত দুইটা উপরের দিকে উঠতেছে। হাত উঠতে উঠতে একটা পর্যায়ে গাড়ির উপর থেকে চাদরটা সইরা গেছে, শুভ্র অংশ বের হয়ে গেছে। নবী আবার চোখের পানি দিয়া বলতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ, কখন আসবে আপনার সাহায্য? নবীর এই অবস্থা দেখা পিছন দিক থেকে হযরত আবু বকর পাগলের মতো একটা দৌড় দিয়া চাদরটা নিয়ে নবীর গাড়ির উপরে হাত দিছে, হাত দিয়া বলতেছে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী,
আর কাঁদবেন না, কাঁদবেন না, যথেষ্ট হয়েছে গো নবী, আপনার আর কাঁদতে হবে না, অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ বদরের মাঠে ঠিকই সাহায্য করছে। এখনো তো সেই পাহাড়টা দেওয়া আছে, জিবরাইল আমিনের নেতৃত্বে, সাহাবা জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতাদের কাফেলা আল্লাহ বদরের মাঠে সরাসরি পাঠায় দিয়েছিলেন। কোরআন যার জ্বলন্ত প্রমাণ, ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন নবী গো, দরকার হলে 1000 ফেরেশতা পাঠাবো, তাতেও যদি না হয় 3000 ফেরেশতা পাঠায় দিব। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, দয়ার নবী মায়ের নবী ওই বদরের মাঠে গিয়েছিলেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। ওই বদরের মাঠে নবীর একজন সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ আমার নবীর পিছন দিক থেকে দাঁড়ায় আছে, সবাইকে যুদ্ধের ময়দানে পজিশনে দাঁড় করায় রাখছে। আবু উবাদা যুবক মানুষ, ও যুবক তোমাদের মধ্যে একটা যুবক আবু উবাদা ইবনুল জাররাহ, সেই আবু উবাদার পরিচয়টা আরেকটু দিলে বুঝতে সহজ হবে। আমার নবীর জন্য আবু উবাদা কত পাগল। ও আমার গোবিন্দগঞ্জের ভাইরা, নবী আমার উহুদের ময়দানে যখন দান্দান মুবারক শহীদ হয়েছিল, নবীর দান্দান মুবারক শহীদ হইছে, বেঈমান গুলা লোহার করাটা মাথা দিয়া ঢুকায় দিছে। এই চোয়ালের মধ্যখান দিয়া লোহার করাটা ঢুইকা নবীর 2টা দাঁত শহীদ হয়ে গেছে। নবীর রক্ত ঝরতে ঝরতে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে। হুঁশ ফেরার পর হযরতে আবু বকর বলেন, নবীজি এই করাটা যদি বের করতে হয়, তৎকালীন জামানায় তো উন্নত বড় বড় হসপিটাল ছিল না, ডিজিটাল এইরকম ব্যবস্থা ছিল না। আবু বকর বলেন, নবীজি যদি করাটা দইরা শর্টকাট টান মারা যায় তাহলে আপনার কষ্টটা কম হবে। আবু বকর যখন নবীর লোহার করাটা বের করার জন্য 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হয় গো বাবা, এ আমার খলসের যুবকেরা, ও গোবিন্দগঞ্জের যুবকেরা, এক নজরে তাকা তাক রে ভাই, তোমাদের মতো একটা যুবক আবু উবাদা ইবনুল জাররাহ পিছন দিক থেকে চিৎকার মাইরা বলে, ও নবীর সাহাবী আবু বকর, আল্লাহর নামের দোহাই লাগে, আপনি সামনে যাবেন না, যাবেন না, আজকে নবীর লোহার করা আমার জন্য একটু রাস্তা করে দেন। আমি আবু উবাদা আমার নবীর ক্ষত স্থান থেকে আমি লোহার করাটা বের করতে চাই গো। আবু উবাদা যেভাবে পাগলামি শুরু করছে বাবা, আবু বকর তার জন্য সাইড করে দিছে, তার জন্য জায়গা করে দিল। এই আবু উবাদা ইবনুল জাররাহ নবীর সামনে এসে দেখে করাটা একেবারে ভিতরে ঢুইকা গেছে, ধরার মতো ব্যবস্থা নাই, কি করবে? এই ক্ষত স্থানে আবু উবাদা ইবনুল জাররাহ নবীর কাছাকাছি যায় এই ঠোঁট 2টা রক্তের ভিতরে লাগায়া দিছে। এই ঠোঁট 2টা লাগাইয়া দাঁত দিয়া এমন ভাবে করাটা কামড় মাইরা ধরছে গো বাবা, দাঁত দিয়া কামড় মাইরা দইরা শর্টকাট টান যখন মারছে, নবীর ক্ষত স্থান থেকে করাটা ঠিকই বের হইছে, সাথে সাথে আবু উবাদার কাঁচা দাঁতটাও ভাঙা গেছে গো বাবা। নবী আমার বললেন, সাহাবীরা, উহুদের ময়দানে যারা শহীদ হইছে, যারা রক্ত ঝরাইছে, দাম দাম শহীদ করছে, তাদের ভিতরে আমার আবু উবাদাও একজন। ও যুবক, এই আবু উবাদা ইবনুল জাররাহ বদরের ময়দানে সবাই যখন যে যার পজিশনে দাঁড়াইয়া যুদ্ধ করতেছে গো বাবা, আবু উবাদার নজর করে দেখে একজন মুরব্বী তরবারিটা হাতে নিয়া বারবার ঘুইরা ঘুইরা আমার নবীর দিকে আগাইতেছে। তার স্থান ছাইরা মুরব্বীর টার্গেট আমার নবীরে খতম করে দিবে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখা তার নিজের পজিশন ছাইরা আবু উবাদা ইবনুল জাররাহ তরবারি ঘুরাইতে ঘুরাইতে মুরব্বীর কাছাকাছি আসছে। সরাসরি মুরব্বীরে আঘাত করে নাই, কৌশলে তরবারি চালায়া মুরব্বীরে দূরে সরায়া দিছে।
একবার দূরে সরাইছে, মুরব্বীর শরীরে সরাসরি আঘাত করে নাই, মুরব্বী দূরে হইটা গেছে। আবার আবু উবাদা ইবনুল জাররাহ নিজের পজিশনে দাঁড়ায় যুদ্ধ করতেছে। যুবক, তোদের মতো একটা যুবক এখন আশিক রাসূল কয়জন আছো ময়দানে দেখা যাবে। হে যুবক, তৈরি হয়ে যাও। আবু উবাদা যদি নবীরে ভালোবাসা সবকিছু বিসর্জন দিতে পারে, আরে তুমি কেন পারবা না? আজকে আমার বাংলার জমিনের ভিতরে গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ আমার নবীরে নারী নবী বলে বকা দেয়, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর শানে বেয়াদবি করে, ও যত বড় নেতা হোক, ও যত বড় খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। ও যদি গোবিন্দগঞ্জে জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে ওরে জানতা পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছেন হাত গুলা দেখায় দেন। দাঁড়ান, একজনে দেন, একজন এক মাথাতে শুরু হয়েছে আর এক মাথায় শেষ হয়েছে, আগা মাথা কিচ্ছু পাই না। দাঁড়াও ভাই, তুই দাঁড়াও, দাঁড়ায় মারো ইনশাল্লাহ, মার। দাঁড়ান, তাকবীর একটা আমি শিখায় যাই। মনিরুল ইসলাম শরীয়ত পড়ি, আর আপনাদের এলাকায় আসে কিনা জানি না, আর আসার নিয়েই তো নাই, যেই কষ্ট এত কষ্ট করে আসা যায় না। এখন তাকবীর একটা দিব, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দাঁড়ান, পরীক্ষা একটা হোক। যারা বিয়ে করছেন বিবাহিত ভাইরা আল্লাহু আকবার বলবেন, আর যারা বিয়ে করো নাই যুবক, তোমাদের সিরিয়াল একটু পরে দেখা যাবে। আজকে খুলশি এলাকার বিবাহিতদের গায়ে শক্তি বেশি নাকি অবিবাহিতদের কণ্ঠের আওয়াজ বেশি, একটা পরীক্ষা হয়ে যাক। কি বলেন আপনারা? যারা বিয়ে করছেন তারা বলবেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিতদের সব ঠিকঠাক আছে। অবিবাহিত যারা যুবক, সিরিয়াল তোমাদের ভাই। এখন যদি হারো, এই সভাপতি সাহেব অনেকগুলা মাইক লাগানোর ব্যবস্থা করছে, ২-৪ এলাকায় খবর হয়ে যাইব খুলশি এলাকার যুবকদের টেম্পার শেষ। অগলগে আর আত্মীয় স্বজন করণ যাইব না, সম্পর্ক করণ যাইব না, মান সম্মানের ব্যাপার, মান সম্মান টিকেই তৈব। অতএব অবিবাহিত যারা আছো যুবক ভাই, একসাথে আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এরাও ঠিকঠাক আছে। এবার বিবাহিত অবিবাহিত যুবক বৃদ্ধ দাঁড়ানো বসা একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। তোমাদের মতো যুবক আবু উবাদা ইবনুল জাররাহ একবার যখন নজর করে দেখে মুরব্বি আমার নবীরে মারতে চায়, মুরব্বিরে জায়গা থেকে সরায় দিছে, সরাসরি আক্রমণ করে নাই। এবার আবু উবাদা ইবনুল জাররাহ আবার নিজের জায়গায় দাঁড়াইয়া আবার যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আবার দ্বিতীয়বার নজর করে দেখে, ও আমার গোবিন্দগঞ্জের ভাইরা, ও আমার গাইবান্ধার ভাইরা, দ্বিতীয়বার নজর করে দেখে একই মুরব্বি তরবারি ঘুরাইতে ঘুরাইতে আমার নবীর দিকে আগাইতেছে গো বাবা। যুবক ভাইরা রে, আবু উবাদা ইবনুল জাররাহ দ্বিতীয়বারও কৌশলে তরবারি চালাইয়া মুরব্বির জায়গা থেকে সরাইয়া দিছে, আবার নিজের যুদ্ধের পজিশনে দাঁড়াইয়া আবু উবাদা যুদ্ধ করতেছে। তৃতীয়বার নজর করে দেখে মুরব্বি বিশাল শক্তি নিয়ে, এমন ভাবে হিংস্র মনোভাব নিয়ে আমার নবীর দিকে আগাইতেছে, আমার নবীরে কোপ মারবে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখা আবার মুরব্বির সামনে গেছে, তরবারি ঘুরায়া তিনবার মুরব্বির জায়গা থেকে সরাইয়া দিছে, সরাসরি আক্রমণ করে নাই। চতুর্থবার দেখে মুরব্বি আমার নবীর শরীরে আক্রমণ করবে, আবু উবাদা ইবনুল জাররাহ একটা মিনিট দেরি করে নাই, আল্লাহু আকবার বলে এমন জোরে মুরব্বির গর্দানে তরবারি চালায়া দিছে, বডি থেকে সিটকে মাথাটা 7 ফিট দূরে যায় পড়ছে। আল্লাহু আকবার।
যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সর্বশেষ সাহাবায়ে কেরাম একটা লাশ মিলায়, এই লাশটা তো মিলে না, বডি এক জায়গায় মাথা আর এক জায়গায় জমা করে দেখায়, হায় আবু বাদা কি কাজটা করছে। আরে আবু বাদা কাজটা করছে কি? আবু বাদা তো অন্য কাউরে কোপ মারে নাই, আবু বাদা তার জন্মদাতা পিতারে কোপ মারছে, তার পিতার বডি থেকে গর্দান আলাদা করে দিছে। কি বুঝলা? আরে সাহাবায়ে কেরাম নবীরা আমার বাবা মারতে চায়, তিনবার বাবারে সরায়া দিছে, সরাসরি আক্রমণ করে নাই। চতুর্থবার যখন দেখে আমার নবীর আক্রমণ করবে, আবু বাদা একটা মিনিট আর বরদাস্ত করে নাই। এমন বাবার দরকার নাই যেই বাবা আমার নবীরে মারতে চায় আর দুনিয়ার সামান্য পাত্তি নেতার পিছনে বইরা নবীর বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ঈমানদারেরা ঈমান আনো। তো সাহাবারা ঈমান আনো। যদি কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও যদি আমার নেতা হয়, ওর পরিচয় আমার নেতা না। আমার ভাই যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওর পরিচয় ও আমার ভাই না। আমার বন্ধু যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওর পরিচয় ও আমার বন্ধু না। কারণ নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। নাস্তিকদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা পুরো 200 কোটি মুসলমানের জানের দুশমন। এই দুশমনের সাথে অন্তত গাইবান্ধা গোবিন্দগঞ্জের মুসলমানের কোন আপোষ চলবে না। দরকার হলে রক্ত দিব, জীবন দিব কোরআনের জন্য, ইসলামের জন্য। কে কে তৈরি আছো? হাতগুলা দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীরে কতটা ভালোবাসতো, এই আবু বাদা বাবার পরিচয়টা মাইনাস করে দিলেন। এই আবু বাদা সম্পর্কে পবিত্র কোরআনের 28 নম্বর পারার সূরাতুল মাআরিজের 22 নম্বর লম্বা আয়াতটা আল্লাহ নাজিল করেছেন। নবীজি হয়তো বেঈমানগুলো বলতেছে মুহাম্মদ কোন ধর্মের কথা বলে, আরে যেই ধর্ম তার বাপকে আলাদা করে দিল। না না না, নবী মন খারাপ করবেন না, আল্লাহ এই কাজের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। কারণ যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যায়, তাদের সাথে ঈমানদাররা আপোষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরাও তো নবীরে ভালোবাসতে চাই। পবিত্র কোরআনের একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, ওই আয়াতকে সামনে নিয়ে আমি কিছু সময় নসিহত করব গো বাবা। যুবক ভাইরা রে, আমার আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। এখন আমরা তো নবীরে ভালোবাসতে চাই, অনেকের মনে দুঃখ, হুজুর আমি তো নবীর জামানায় আসি নাই, নবীর জামানায় আসলে নবীর কদমে কদমে চইলা জান্নাতে চইলা যাইতাম। আমি যদি নবীর জামানায় আসতাম, নবীর কদমে কদমে চইলা আবু বকর যেমন নবীর সাথে জান্নাতে চইলা যাইব, জান্নাতে আবু বকর নবীর সাথে থাকবো, ওমর নবীর কদমে কদমে চইলা জান্নাতে নবীর সাথে থাকবো, আলী নবীর কদমে কদমে চইলা নবীরে ভালোবাসা জান্নাতে নবীর সাথে থাকবো। আমার কি উপায় হবে? আমার বাড়ি তো মক্কায় না, আমার বাড়ি তো মদিনায় না। ও শরীয়তপুরি ভাই, বাড়ি যদি মক্কায় হইতো, অন্তত মক্কার মাটিটা নসিব হইলে ময়দানে মাহশারে আগে আগে নবীর সাথে দেখা হয়ে যাইত। বাড়ি যদি মদিনায় হইতো, মরার পরে অন্তত ওই জান্নাতুল বাকি যে কবরস্থানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমায় আছে, ওই জান্নাতুল বাকির মাটি আমার নসিব হয়ে যাইত। হুজুর বাড়ি তো মদিনায় না, আমার বাড়ি মক্কা মদিনা থেকে এই গোবিন্দগঞ্জ 6,500 কিলোমিটার। আমার কি উপায় হবে? উম্মতের দিলে যেন এই দুঃখ না থাকে। এজন্য নবী আমার বয়ান করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে বাড়ি বাংলাদেশে হোক আর আফগানে হোক, বাড়ি তোমার যেখানেই হোক, যে নবীর সুন্নত ভালোবাসলো সে যেন নবীরে ভালোবাসলো। আর নবী বলে যে আমার সুন্নত ভালোবাসবে আমারে ভালোবাসবে, আর যে আমারে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান, সুন্নত মানা লাগবে কি লাগবে না? নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না?
নবীর সাহাবীরা দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ দিব। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, ছোট্ট বাচ্চা 7 বছরের বালক, নাম তার বশির। ওর মা দুনিয়ায় বাইচা নাই, বাবার সাথেই থাকে। বাবা তারে ঘুম পড়ায় দেয়, বাবা তারে খাবার খাওয়ায় দেয়। যুদ্ধের এলান হয়ে গেছে, বশিরের বাবা ছেলের দিকে তাকায় নাই। ছেলের মোহাব্বত তখন তার দিলের ভিতরে ছিল না। আরে কোরআনের জন্য ডাক পড়ছে, জিহাদের ময়দানে যেতে হবে, বাবার অপেক্ষা করে নাই। সাথে সাথে নবীর সাথে রণাঙ্গনে ছুটে চলছে। 7 বছরের বাচ্চা বশির বাসায় যখন আসছে, বাসায় আইসা দেখে আমার বাবা নাই। পাড়া প্রতিবেশী জানায় দেয়, বশির রে তুমি কি জানো না তোমার বাবা তো যুদ্ধের ময়দানে চলে গেছে। 7 বছরের বালক বশির, মা হারা সন্তান বশির। ও আমার যুবক ভাইরা, এই বশির মসজিদের নববীতে চইলা গেছে। বশির মসজিদের নববীতে যায়া মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় থাকে। এই বশির অপেক্ষা করতেছে কখন আমার বাবা ওই যুদ্ধের ময়দান থেকে আসবে। যুবক ভাইরা রে, দীর্ঘদিন পর আল্লাহর নবীর সাথে ওই সাহাবীদের কাফেলারা রণাঙ্গন থেকে সবাই যখন মসজিদের নববীতে আসতেছে, নবীর সাথে সাথে যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের কাফেলাও আসতেছে। ছোট্ট বালক বশির তাকায় আছে, সবার চেহারার দিকে তাকায়, নবীর সাহাবীদেরকে দেখে, নবীরে দেখে, কিন্তু তার জন্মদাতা পিতা তার বাবারে দেখে না। যেই বাবা না খাওয়া দিলে বশির খাবার খায় না, যেই বাবা গোসল না করায় দিলে বশির গোসল করতে চায় না, যেই বাবা ঘুম না পাড়ায় দিলে বশির ঘুমাইতে চায় না। ওই বশির দেখে আমার বাবা দি নাই, সবাই আসলো, আমার বাবা কই, আমার বাবা দিয়ে আসে নাই। বশির মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম আয়েশা নবীর সাথে দেখা সাক্ষাৎ কথা বলতেছে। হঠাৎ করে 7 বছরের বালক বশির সাহস করে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। যুবক ভাইরা রে, 7 বছরের বাচ্চা বশির নবীর সামনে দাঁড়া বলে, নবীজি বেয়াদবি নিবেন না, আপনার সাথে আমার বাবা যুদ্ধের ময়দানে গেছে। আমার বাবা কেমন বাবা গো, আমার একটা বার বলেও যায় নাই, আমার একটু সান্ত্বনাও দেওয়া যায় নাই। নবীজি সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, আমার বাবা রেখে আনেন নাই। আমার নবী কোনো কথা বলে না গো বাবা, ও আমার খলসি গোবিন্দগঞ্জের বাইরা রে, এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবা। আশিকে রাসূল কারে বলে, নবীর মোহাব্বত কারে বলে। আমার নবীর চোখ দিয়া পানিগুলা ঝরতেছে। বশিরের প্রশ্নের কোনো জবাব আমার নবী দেয় না গো বাবা। নবী আমার চেহারাটা ডান দিকে ঘুরায় ফেলছে। 7 বছরের বালক বশির আবার নবীর ডান পাশে যায় বলে, নবীজি আপনি কেন কথা বলেন না? সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, আমার বাবা রেখে আনেন নাই গো নবী। আমার নবী কোনো জবাব দেয় না। নবী আবার ডান দিক থেকে চেহারাটা বাম দিকে ঘুরায় ফেলছে। ওই ছোট্ট বালক বশির আবার নবীর বাম পাশে আইসা বলে, নবীজি বেয়াদবি নিয়েন না গো নবী, আমার বাবা কেমন বাবা গো। আমি বশিরের না বইলাই চলে গেল, এখনো পর্যন্ত আসলো না। আমার বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি বাড়িতেও ঘুমাই নাই গো নবী, আপনার মসজিদের নববীতে পড়েছিলাম, কেউ খাবার দিলে খাইছি, আর নয়তো না খায় থাকছি গো নবী। আমার বাবাকে আমার কথাটা একবারও ভাবলো না। আমার বাবা কেমন বাবা গো নবী, আমার বাবার কোনো খবর নাই। আপনি বলেন না আমার বাবা কোথায়? আবার নবী চেহারাটা সরায় নেয় গো বাবা। নবীর চোখ দিয়া শুধু পানি পড়ে। ছোট্ট ছেলে বশির বলেন, নবী গো আপনি কেন কাঁদেন গো নবী? আমি জানতে চাই আমার বাবা কোথায়। দয়ার নবী, মায়ার নবী সাথে সাথে বশির রে বুকে জড়াইয়া নবী আমার কান্দার বলে, বশির রে আমি তোরে কিভাবে বুঝাই রে বাবা।
তোর বাবা ইসলামের জন্য জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে। ও বশির, হয়তো আমি মুহাম্মদ তোর বাবারে তোর কাছে এনে দিতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানাই দিলাম আমি যতদিন বাঁচবো, তুই বশির যতদিন বাঁচবি, তুই আমার ছেলে হয়ে যাবি। আমি তোর ছেলের মতো আদর দিব, কারণ আমার নবী ভালো করেই জানে বাপ হারা সন্তানের মনে কত ব্যথা। কারণ আমার নবী দুনিয়ায় আসার আগে তার বাবারে হারাইছে গো বাবা। জীবনে বাবার কোলে উঠে নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। এই যে ডানে বামে বসে আছে সভাপতিরা, তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, হয়তো বাবা দুঃখ মিয়া তাদেরকে লেখাপড়া করাইতে যাইয়া অনেক কষ্ট করছে। আজকে তার সন্তানেরা সভাপতি হয়ে চেয়ারে বসে এই হাজার মানুষের সামনে যদি বাবা বাইচা থাকতো, বাবার দিলটা ভইরা যাইতো, আমার সন্তান মাহফিলের সভাপতি, আজকে বাবা তুই কবরে ঘুমায়। ও কলসির যুবকেরা, আজ থেকে 20 বছর আগে হয়তো তোমরা এত টাকার মালিক ছিল না, তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া, আরে পরের ধান খেতে কামলা দিয়া, ওই ঠেলা গাড়ি ঠেলা রিক্সা চালাইয়া তোমার লেখাপড়ার খরচ দিছে রে ভাই। একটা বার ওই বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কামতে থাকো। কারণ কোন সন্তান যদি মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব সাথে সাথে মাফ করে দেয় গো বাবা। এখন বসে বসে ওই বাবার জন্য কাঁদবা, এমন কত ঈদ গেছে রে ভাই। ও গোবিন্দগঞ্জের যুবকেরা, ঈদের সময় নতুন মার্কেটে যাইয়া নতুন নতুন জামা নিজের জন্য কিনতে চাইছো, বায়না ধরছো, বাবা ঠিকই কিনা দিছে, কিন্তু বাবা দুঃখ মিয়া একটা ছিঁড়া লুঙ্গি পইরা পুরান জামা পইরা ঈদগাহে যায় ঈদের নামাজটা পড়ছে, তোমারে ঠিকই নতুন জুতা কিনা দিছে। বাবা দুঃখ মিয়া আহারে পুরান জুতা দিয়া কত ঈদের নামাজ কাটাইছে রে ভাই। ওই বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কাঁদবা, কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যুবক রে, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। ও আমার যুবক ভাইরা, এই যে খুলশী এতিমখানা মাদ্রাসায় মাঝে মধ্যে আইসা দেখো, রাত্র 3টার সময় হিফজখানার ছেলেরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বসে যায়। ওরা কোরআন পড়তে থাকে আর মুরব্বীদের জন্য দোয়া করতে থাকে। মাহফিলে বসা অবস্থায় আমাদের কেরানীগঞ্জের মডেল থানার ওসি আমারে 2 বার টেলিফোন করছে। এই ওসি কয়দিন আগে তার বাবারে হারাইছে, এই ওসি বারবার ফোন দেয় আর আমার কাছে বলে শরীয়তপুরি ভাই আমি বাবা হারাইছি, আমার বাবার লাগে একটু দোয়া করবেন। ও যুবক, হয়তো তোমাদের যাদের বাবা আছে আমার কথাটা তোমরা বুঝবা না। ডানে বামে তাকায় দেখো, এই যে দাড়ি পাকা মুরব্বীরা এরা কিভাবে কান্দে গো, এরা কেন কাঁদে জানোনি? বাবার কথাটা মনে পড়ে গেছে। এতিমখানা মাদ্রাসা আইসা মুহতামিম মাওলানা রাশেদ সাহেবের জিজ্ঞেস করবা, হুজুর কার বাবা নাই ওই ছেলেটার একটু আমার সামনে আনেন, ওই এতিমের মাথায় হাত বুলায় দিবা। আমার নবী কি বলে জানোনি? যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায় দিল, ওই হাতের নিচে যত গোলাপ চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। আল্লাহু আকবার। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দেই যাতে তোমাদের বুঝতে আরো সহজ হয়। যুবক রে, এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ বুঝে না। ও আমার খুলশী গাইবান্দার ভাইরা, ওই মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিবারে ভাই। আমার মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা, আহারে ওই ছেলেটার কথা আমি মাঝে মধ্যে বলি। কেন বলি জানোনি? ওই ছেলে মা হারাইছে, ও জানে মার
কি ব্যথা। ওই ছেলেটা বন্ধের সময় বাড়িতে যায় না। আমি বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গিয়েছিলাম। আমি যাওয়ার পরে দেখি ছোট্ট ছেলে মাদ্রাসায় আছে। ওরে ডাক দিলাম অফিসের ভিতরে, বাবা এদিকে আয়। সবাই বাড়ি গেছে, তুই কেন যাস নাই? মাদ্রাসায় শুধু দারোয়ান আছে, তুই মাদ্রাসায় কি করো? এই কথাটা বলার সাথে সাথে ওই ছোট্ট ছেলের চেহারাটা মলিন হয়ে গেছে গো বাবা। আমি বললাম তোর বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। ও বাবা তুই কি বাড়িতে যাবি না? এই ছোট্ট ছেলে কান্দে আর বলে হুজুর যদি মাদ্রাসায় থাকলে খাবার দিতে কষ্ট হয়, হুজুর খাবার দিয়েন না, আমারে সিঁড়ির কাছে একটু জায়গা দেন, আমি সিঁড়ির নিচে ঘুমায় থাকবো, এরপরও বাড়িতে পাঠায় না। আমি বললাম কেন, তোর কি হয়েছে? ওই ছেলেটা বলে হুজুর জানেন না আমার মা নাই, আমি কার কাছে যাব? আমার মা যখন মারা গেছে, আমার বাবা আরেকটা বিয়ে করছে, ওই সৎ মা আমারে আদর করে না। আমি বাড়িতে গেলে ওই সৎ মা আমারে কষ্ট দেয় গো হুজুর, আমারে বাড়িতে পাঠায় না, সৎ মার কাছে আমারে পাঠায় না। আমি বন্ধের সময় মাদ্রাসায় পড়ে থাকবো, আমি না খেয়ে থাকতে পারবো, এরপরও সৎ মার কাছে যাব না। ও গোবিন্দগঞ্জের যুবকেরা, তোমাদের যাদের মা নাই রে ভাই, সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি পাইবা না। এই এতিমখানায় আইসা দেখো কত এতিম ছেলে আছে, আহারে মা দুনিয়ায় নাই, আহারে বাবা দুনিয়ায় নাই। যুবক রে তোদের পা দুইটা আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই, ওই বাবারে কোনোদিন কষ্ট দিস না। আজকে অনলাইনের ভিতরে দেখা যায় ছেলে মায়ের মারে বা ছেলে তার বাবারে মারে, বাড়ি থেকে বের করে দেয়, একমাত্র কারণ দিন শিক্ষা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? যদি দিনী শিক্ষা থাকতো, কোরআনী শিক্ষা থাকতো, আপনার সন্তানকে যদি এ কোরআন শিখাইতেন, মাদ্রাসায় পাঠাইতেন, ওই ছেলে কোনোদিন আপনারে বৃদ্ধাশ্রমে রাখতো না। গোবিন্দগঞ্জের যুবক, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, তোমরা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো পরিদর্শন করে দেখে আসবা, কোন আলেমের মা পাইবা না, ইমামের মা পাইবা না, নুরানি শিক্ষকের মা পাইবা না, বড় বড় জজ আর ব্যারিস্টারের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনার ছেলেরে কি মাদ্রাসায় পাঠাবেন নাকি বড় বড় ডক্টর বানাইবেন? বানান অসুবিধা নাই, ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, ব্যারিস্টার বানানোর আগে আগে কোরআন শেখান। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নবীর ঘোষণা, প্রতিটা মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগে ফরজিয়াতের ইলম তারে শিক্ষা দেন, এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, দেশের দুশ্মন হবে না। ও যদি কোরআন শিখে, দিন শিখে, হাদিস শিখে, এরপরে ডাক্তার হয়, এরপরে নেতা হয়, এরপরে ইঞ্জিনিয়ার হয়, এরপরে ইঞ্জিনিয়ার হইলে রোডের বদলে আর বাস ঢুকাইবো না, দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাইবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দিন শিক্ষা না থাকার কারণে আমার দেশের বড় বড় নেতাগুলা আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায়। আমার দেশের গরিবের টাকাগুলা ব্যাংক লুটপাট করে দেশের টাকা সব বিদেশে পাচার করে দেয়। এরা কারা করছে? যারা দিন শিখে নাই, ইসলাম শিখে নাই, কোরআন শিখে নাই। যদি কোরআনের বুঝ থাকতো, দিনের বুঝ থাকতো, ইসলামের বুঝ থাকতো, গরিবের টাকা বিদেশে পাচার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, আহারে এই শীতের সময় কত এতিম ছেলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, দ্বিতীয় তলায় কাজের দরকার, কাজ চলবে, এমন কোন মায়ের পাগল ছেলে আসো, এমন কোন বাবার পাগল ছেলে আসো। আমি শরীয়তপুরি গত বছর আমার মা বাবারে নিয়ে যখন খানায় কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়, আমি আমার বাবারে বললাম, বাবা গো আমার জন্য একটু দোয়া করো। কাবা ঘরের দরজার পাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজেম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন মুলতাজেমের সিনা লাগা। আমার নবী এইভাবে হাত দুইটা বাড়ায় দিয়ে দোয়া করছে, জাতির পিতা ইব্রাহিম কাবাঘরটা বানায় মুলতাজেমের সিনা লাগা হাত দুইটা সরায় দিয়ে দোয়া করছে। আমি শরীয়তপুরি, বয়স আমার কম হতে পারে, আমি বড় আলেম না, বড় মাওলানার মুফতি না, এরপরও প্রতিদিন হাজার হাজার লাখো মানুষের সামনে আল্লাহ সম্মানের চেয়ারে বহায়। এটা আমার ক্যারেট না, ক্যারেট না, আমার মা দুঃখিনীর চোখের পানি, আমার
আমার মা এখন আমারে বলে, বাবারে এমন কোন রাত যায় না যে রাতে তোর জন্য তাহাজ্জুদ পড়ে চোখের পানি না জড়াই। আমার মায়ের চোখের পানির বদৌলতে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে। যুবক, তোর মার দোয়া যদি তোর সাথে থাকে, তোর বাবার দোয়া তোর সাথে থাকলে এ পৃথিবীর কোথাও তুই ঠেকবি না রে ভাই। আমি আমার বাবারে ওই মুলতাজিমের সামনে দাঁড়ায় সিনা লাগায় বললাম, বাবা আমার জন্য দোয়া করো। ও যুবক, এই হাত দুইটা দিয়া বহুতবার খানায় কাবার গিলাফটা ধরছি, বহুতবার হাজর আসর ধরছি, কাবার গিলাফ ধরে কাবার মালিকের বলেছিলাম, ও খানায় কাবার মালিক, জীবনে যতদিন বাঁচবো বারবার তোমার ঘরে আনবা। আর আমি বাংলাদেশে যাওয়ার পরে যত যুবকেরা আমার হাত ধরে মুসাফা করবে, আমার সাথে মুসাফা করে দোয়া চাইবো, মা বাবার খেদমত করবো, আল্লাহ একবার হলো ওদেরকে মক্কা মদিনা দেখাইবা। আমি তোমাদের এই ময়দানে দেখতে চাই। এমন কোন কোন যুবক আছো আজকে বাড়িতে যায় মার হাতটা ধরে বলবো, মা রে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ মাফ করবো না। মা রে তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। মা, মুমিনুল ইসলাম শরীয়তপুরি বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীর ঘোষণা, তুমি জান্নাত তুমি জাহান্নাম। মা দাও না আমারে মাফ কইরা। বাড়িতে যায় মার হাতটা ধরে কোন কোন যুবক মাফ চাইতে পারে একটু হাতটা দেখাও তো। কোন কোন যুবক বাড়িতে যায় মা দুকিনের হাত ধরে বলবা, মা আমারে মাফ করে দাও। আল্লাহ তাকায় দেখো, এই খলসি মাদ্রাসা তিমখানা মাদ্রাসার দিকে ৩৬তম মাহফিলে বৈশা আমার কলিজার টুকরা যুবকেরা ওয়াদা করছে রে মালিক, মার হাত ধরে ক্ষমা চাইব, মার খেদমত করব। ও দয়ার আল্লাহ, আজকের মাহফিল কবুল করো, এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যার মা নাই বাবা নাই তার মতো দুঃখ মিয়া এই ত্রিভুবনে আর কেউ নাই। তার মনে ব্যথা। শরীয়তপুরি ভাই এমন একটা সময় বললেন, যেই সময় তো আমার মা নাই, যেই সময় তো আমার বাবা নাই। এই যে সভাপতি সাহেব বসে আছে, মা নাই বাবা নাই। এই যে সহ সভাপতির মাও নাই বাবাও নাই। ও যুবক, তোমাদের যাদের মা নাই বাবা নাই, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা